আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ মানে কৃষি দেশ। কৃষি দিবেনিশি বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ কৃষি নিয়েই বেঁচে আছে। কৃষি বেঁচে আছে মানে বাংলাদেশের মানুষ বেঁচে আছে। আজকে ভিন্ন ধর্মী একটা ভিডিও নিয়ে আসলাম। এটাতে নদীর পাড়ে আসলাম, যেখানে আসার পর দেখলাম সুন্দর একটা কৃষি প্রজেক্ট। এখানে লাউ চাষ করছে। লাউগুলো অত্যন্ত সুন্দর। এখানে দুই ধরনের লাউ চাষ করা হয়েছে। তো এখানে যেই লোকটা লাউ চাষ করছে ওই লোকটা হচ্ছে আসলে কৃষক না, উনি একজন চাকরিজীবী মানুষ, উনি একজন প্রতিষ্ঠাতা। ওনার একটা মাদ্রাসা আছে, উনি ওইখানে মাদ্রাসাতে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেছে। কিন্তু আসলে হচ্ছে মানুষ ভিন্ন ভিন্ন জায়গা থেকেও মানুষ বিভিন্ন কাজ করা যায়, সম্ভব, চেষ্টা থাকলেই সম্ভব হয়। তো আজকে আমি যে ব্যক্তি লাউ চাষ করছে ওনার সাথে আমি আজকে কথা বলবো। কথা বলার পরে আপনারা বুঝতে পারবেন উনি কীভাবে এই সময়টুকু দেন কৃষিখাতে। হ্যাঁ, কথা বলবেন, বলেন কীভাবে এই কৃষিটুকু বাজেটটুকু করলেন বা অবসর সময়টুকু কীভাবে এটাতে সময় দেন, এই সময়টুকু কীভাবে বের করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহরবানি যে আমি আসলে 5 ওয়াক্ত নামাজ পড়ে একটা মসজিদে ইমামতি করি। তার পাশাপাশি আমার নিজস্ব একটা মাদ্রাসা আছে, মার্কাজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা। সেই মাদ্রাসার সময় দেই সকালবেলা আমি একটু সুযোগ পাই প্রতিদিন, যে সকালে এসে এখানে 2 ঘন্টা কাজ করি। আবার প্রতিদিন আসর থেকে মাগরিব পর্যন্ত একটু সুযোগ পাই, ওই সময় আমি 2 ঘন্টা কাজ করি। তো এই আসর থেকে মাগরিব আমি সময় পাই আধা ঘন্টার মতো, সেখানে একটু কাজ, আর সকালে 2 ঘন্টার কাজ। এই কাজ নিয়ে আমি এই লাউয়ের প্রজেক্টটা তৈরি করেছি। ওখানে আমার গরু আছে, গরুর জন্য ঘাস ক্ষেত করেছি। এখানে ধান আছে, যে আশেপাশে যে ধানের ক্ষেতগুলো সেটাও আমাদের, সে ধান করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহরবানি, আমার কাছে খুবই ভালো লাগে, আনন্দ লাগে। কৃষিকাজটা আসলে বহুত কষ্ট হলেও এখানে বিশাল একটা আনন্দের ব্যাপার আছে, যে আনন্দের কারণেই মানুষ কৃষিকাজটা করতে পারে। যেমন এখন আমার এই লাউয়ের বাগানে বিভিন্ন লাউ আছে। গতকালকে আমি লাউ বিক্রি করছি 14টা প্রায়। আবার একদিন পর পর আমি লাউ বিক্রি করি, আলহামদুলিল্লাহ যথেষ্ট ইনকামও হয়। তো ইমামতি অথবা শিক্ষকতার পাশাপাশি যদি কিছু কাজ করা যায় তাহলে স্বাবলম্বী হওয়া যায়। এই স্বাবলম্বী হওয়ার জন্যই আর কি আমার এই ক্ষুদ্র চেষ্টা। অবশ্যই আপনারা নিজেরাও কৃষিকাজ করবেন, অন্যদেরকে উৎসাহিত করবেন, কারণ মানুষ চেষ্টা করলেই সব কিছু পারে। চেষ্টা করতে হবে, সময়টুকু কাজে লাগাতে হবে, অপচয় করা যাবে না। যেই সময়টুকু আপনি পাবেন সেই সময়টুকু আপনি যে কোনো একটা কাজে লাগান।